কারোর সাথে দেখা হলো রাস্তায়, পরিচিত কোনো মানুষ, আপনি এগিয়ে গেলেন কথা বলার জন্য, সেটা তাড়াহুড়োই ছিল তাই আপনার সাথে ভালো করে কথা বলতে পারলো না, হাই হ্যালো করে চলে গেল। আপনার কি সাথে সাথে এটা মনে হতে লাগলো যে মানুষটা আমাকে অ্যাভয়েড করলো? আমি ছোট চাকরি করি, আমি একটু অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছি, আমি একটা ভালো পজিশন তৈরি করতে পারিনি লাইফে, এজন্যই কি আমার বন্ধুটা আমাকে অ্যাভয়েড করলো? এটা কি মনে হয় আপনার? হ্যাঁ, যদি এটা মনে হয় আপনার, এটা হচ্ছে নেগেটিভ থটস। আমি বলছি না যে আপনার বন্ধু এটা ভাবে না, আসলে ভাবতে পারে, কারো ভাবনার উপর তো আপনার কন্ট্রোল নাই, সে যা খুশি ভাবুক, কিন্তু আপনি ভাবতে পারবেন না। কি? নেগেটিভ থটস। নিজের ভেতরে নেগেটিভ থটসকে জায়গা দেওয়া যাবে না, আপনি শুধু পজিটিভ থটস রাখবেন আপনার কাছে। এটাই হচ্ছে আপনার আত্মবিশ্বাস ধরে রাখার উপায়। আত্মবিশ্বাস কেন ধরে রাখতে পারি না আমরা? আসলে আমাদের লাইফে যখন লাগাতার অ্যাচিভমেন্টের পরিমাণটা কমে যায়, ব্যর্থতার পরিমাণটা ভরে যায়, এবং আমরা যখন চতুর্পাশ থেকে শুনতে থাকি যে আমাদের দিয়ে কিছু হবে না, কিছু হবে না, শুনি তো, আমরা শুনি না? প্রথমে পরিবারের লোকজনদের থেকে শুনি, তারপর নেইবার্সদের থেকে শুনি, রিলেটিভসদের কাছ থেকে শুনি। তারপর কি হয়? নিজের যেই বেঁচে থাকা বিশ্বাসটুকু থাকে যে হ্যাঁ আমি পারবো, সেটাও নষ্ট হয়ে যায়। সবাই তো আসলে বোঝে না। আমার কাছে এখন মনে হয় আত্মবিশ্বাস হচ্ছে সেই শক্তি যেটাকে নিজেই তৈরি করে নিতে হবে, কেউ আপনাকে হেল্প করবে না, কেউ না, পরিবার না, আশপাশের মানুষ বলেন, বাবা মা, ভাই বোন, কেউ না, সবাই আপনার দোষ গোনার জন্যই বসে আছে। তো বাদ দেন সেই কথা, অন্য কথা, সেটা বাদ দেন। আমি বলতে চাইছি আত্মবিশ্বাসটা আপনার নিজেকে নিজে তৈরি করে নিতে হবে, কারণ লাইফটা আপনাকেই সামনে চলতে পারতে হবে। মানুষের নেগেটিভ কথাই আমাদের আত্মবিশ্বাস কমে, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। তো কমে তো গেল, এখন বাড়াবো কীভাবে? আত্মবিশ্বাস বাড়ানোর 5টি কার্যকরী টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এটা যেগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন, নিশ্চয়ই সেলফ ইমপ্রুভমেন্ট হবে আপনার ভেতরেও। নাম্বার 1, যখনই নেগেটিভ চিন্তা আসবে সেটাকে পজিটিভ চিন্তা দিয়ে রিপ্লেস করে নিন। সেটা কেমন? ওই যে বললাম, ধরেন আপনি রাস্তায় যাচ্ছেন, কোনো বন্ধুর সাথে দেখা, বন্ধু তো তাড়াহুড়োয় আছে, বাস ধরবে, চাকরিতে যাবে, বা বাসায়ও তাড়াহুড়ো থাকতে পারে, তাই না? মানুষের তো কাজ থাকে, আপনার সাথে কথা বলতে পারলো না, হ্যাঁ হাই হ্যালো করে চলে গেল। ওই যে সাথে সাথে আপনি চিন্তা করা শুরু করলেন, আমি খারাপ অবস্থায় আছি বলে আজকে আমাকে অ্যাভয়েড করলো আমার বন্ধু, নাই তো হয়তো আমার সাথে কথা বলতো, আমাকে গুরুত্ব দিত, আমাকে গুরুত্ব দিল না কারণ আমাকে সে অ্যাভয়েড করতে চায়। এই ধরনের চিন্তা কিন্তু ওই বন্ধুর সাথে দেখা হবে দেন আপনি করবেন, বাট এমন না। যারা হতাশায় ভোগে, আত্মবিশ্বাসহীনতায় ভোগে, তারা ম্যাক্সিমাম টাইম এই নেগেটিভ থটসগুলোই ভাবতে থাকে, এবং একটা সময় দেখা যায় যে একটা নেগেটিভ থটস যদি আসে ভিতরে, পরপর আরও নেগেটিভ থিঙ্কিংগুলো আসতে থাকে। তো ধীরে ধীরে এই আত্মবিশ্বাসী মানুষগুলো হতাশার একদম অতল গহ্বরে ডুবে যায়, সেখান থেকে উঠে আসা অনেক কঠিন হয়ে যায় তখন। তো না, আমরা অতদূর যেতে চাই না, আমরা অল্পেই ওভারকাম করতে চাই। এছাড়া আরও কিছু ব্যাপার আছে, যেমন ধরেন আপনি কি পজিটিভ থিঙ্ক রাখতে পারেন এর বদলে, নেগেটিভ থিংসের বদলে আপনি রাখবেন, আপনি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাবেন, আপনার যেই যে অ্যাচিভমেন্টগুলো আছে সেগুলো মনে করতে চেষ্টা করবেন। সবার লাইফে কিন্তু ছোটো ছোটো অ্যাচিভমেন্ট হলেও থাকে, যেমন ধরেন আপনি খেলাধুলায় ভালো ছিলেন, কিংবা ধরেন আপনি পড়ালেখাতেও ভালো ছিলেন, স্কুলের রেজাল্ট, বৃত্তির রেজাল্ট, এসএসসি পারফরমেন্স, এইচএসসির পারফরমেন্স, এগুলো তো মাইল ফলক আমাদের লাইফের, তাই না? আপনি সেই ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো মনে করবেন। কিংবা ধরেন আপনি এখন ছোটো একটা চাকরি করেন, সেটাও বা খারাপ কি, এটাও তো একটা যোগ্যতা। কিংবা ধরেন আপনি হাউসওয়াইফ, আপনি বাসার প্রত্যেকের সেবা করছেন, বাচ্চাদের টেক কেয়ার করছেন, খাওয়াচ্ছেন, রান্নাবান্না করছেন, ঘরটা পরিষ্কার রাখছেন, এটাও তো একটা কন্ট্রিবিউশন আপনার ফ্যামিলিতে, তাই না? তো আপনি নিজেকে কোনোভাবেই ছোটো করে দেখবেন না, নিজের কাজগুলো মনে করবেন এবং ভাববেন যে আমি যেহেতু এই কাজগুলো পারি, আমি ফিউচারেও পারবো, আমাকে দিয়েই হবে, হ্যাঁ আমাকে দিয়েই হবে, আমি যেহেতু ওগুলো পেরেছি আমি ফিউচারেও পারবো। এই মনোবলটাই হলো আত্মবিশ্বাস, এবং এটা আপনাকে অবশ্যই এগিয়ে দেবে
আপনি যখনই নেগেটিভ থিঙ্কিংগুলোকে পজিটিভ থিঙ্কিং দিয়ে রিপ্লেস করবেন, আপনি দেখবেন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছে। এটা একটা প্র্যাকটিস আসলে। আপনি একটু প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনিও পারছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি সামাজিক চাপকে একটু একটু করে উপেক্ষা করা শুরু করুন। আমার প্রতিবেশী কি বলবে, অমুক লোক কী বলবে, আমার বাবা মাকে কী খোঁচা দিবে, কোন লজ্জাজনক কথা শোনা লাগে আমার কারণে, এই যে পাছে লোকে কী বলবে, এই চিন্তা থেকে বের হয়ে আসেন। এটা একটা খুবই ফালতু চিন্তা আসলে। মূলত এই চিন্তাটাই আমরা বেশি করি এবং এই চিন্তার কারণেই আমরা এগোতে পারি না। আমরা সামাজিক নীতিকে মেনে নিব, মানব, রেসপেক্ট করব, কোনো অন্যায় করব না কারোর সাথে, কিন্তু সামাজিক এই গণ্ডির ভেতরেই থেকে আমরা যা আমাদের জন্য মঙ্গল তা করে যাব। তা আমাদের করতে হবে, আমার নিজের জন্যে করতে হবে, তাই না? সেই জন্যেই প্রতিবেশীর রক্তচক্ষু, সামাজিক নিয়মকানুন, আইন, এগুলো একটু উপেক্ষা করে চলেন। দেখবেন আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে আর আপনার আত্মবিশ্বাসও একই সাথে বেড়ে যাবে। 3 নম্বরে থাকছে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ হতে হবে খুব বেশি দৃঢ় এবং খুব বেশি আত্মবিশ্বাসী। আপনাকে কিছু জিজ্ঞেস করা হলো, আপনি মাথা নিচু করে প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনি এটা ভাইবা বোর্ডে গেলেন, আপনি চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না। ভাইবা বোর্ডের সদস্যরা কী মনে করবে? তারা মনে করবে আপনার কোনো কনফিডেন্সই নাই, ইনি তো কোনো কাজই করতে পারবে না। যার আত্মবিশ্বাস নাই সে কী কাজ করবে আসলে? কিন্তু কথাই বলতে পারছেন না, আপনি তো চোখে চোখ রেখেই কথা বলতে পারছেন না। বা কোনো গ্যাদারিংয়ে গেলেন, সেখানেও আপনি মাটির দিকে তাকিয়ে কথা বলছেন। হলো না? আপনার আত্মবিশ্বাস যে নাই এটা মানুষও বুঝতে পারছে, তাই না? তো আপনাকে একটা চেষ্টার ভেতর দিয়ে যেতে হবে যে আমাকেও আই কন্ট্যাক্ট করতে হবে, তাহলেই আমি মানুষের সাথে সহজে মিশতে পারবো। আবার ধরেন আপনি কোনো বিয়েতে গেলেন, আপনার ড্রেসটাও সেরকম হতে হবে, তাই না? মানানসই প্রোগ্রামের সাথে। আপনি কোনো ট্রিপে গেলেন, সেরকম একটা মানানসই ড্রেস পরেন, সবাই যেমন পরে আর কি। আমি বলছি না সেটা দামি হতে হবে, টিপটপ পরিপাটি হতে হবে। আমি বলছি এ কারণে যে মানুষ কি বলবে এটা আমি ভাবি না। অনেকেই আছে কিন্তু এমন যে আমার যেটা ভালো লাগছে আমি পরে চলে যাচ্ছি। আমি বলছি না মানুষ কি বলবে এটা আপনি ভাবেন, আমি বলছি আপনার ড্রেস আপনার কনফিডেন্স নির্ধারক। আপনি যখন একটা ভালো ড্রেস পরবেন, আপনি যখন জানবেন যে আপনাকে ভালো দেখা যাচ্ছে, আপনাকে সাজগোজ করে যেতে বলছেন, আমি বলতে চাচ্ছি পরিপাটি থাকেন, দামি নয়, পরিপাটি একটা ড্রেস পরে যখন আপনি কোথাও যাবেন, আপনার ভেতর থেকে সেই ভালো লাগাটা আসবে, নিজেকে নিজের ভালো লাগার যে ফিলিংস, ওটা আপনার চেহারাতেও রিফ্লেক্ট হবে। ধরেন আপনি একটা উস্কো খুস্কো চুলে, মানে কি বলবো, মলিন মুখে চলে গেলেন কোথাও, আপনি দেখবেন আপনার নিজের ভেতরে কেমন যেন লাগবে, নিজের ভেতর একটা হীনমন্যতা তৈরি হবে এবং এই অনুভবটা আপনার বাইরেও বের হয়ে আসবে। এটা তো আত্মবিশ্বাসী মানুষের চেহারা হতে পারে না। এই জন্য আত্মবিশ্বাসী মানুষ থাকবে পরিপাটি একটা স্বভাবে, সে টিপটপ হয়ে চলবে, সবার সাথে আই কন্ট্যাক্ট করবে এবং তার ড্রেস আপ থাকবে ওয়েল ড্রেস আপ। আপনি যদি কুজো হয়ে বসেন, আপনার মাথা চুলকানোর হ্যাবিট আছে, আপনি বুঝতে পারছেন না হাতটা কোথায় রাখবেন, আপনি নাড়াচাড়া করছেন এভাবে অস্থির হয়ে, এগুলো সবই কিন্তু এটা প্রমাণ করে আপনার আত্মবিশ্বাস নাই জন্যই আপনি এই আচরণগুলো করছেন। তো আপনার ব্যাপারটা থাকবে এমন যে আপনাকে যারা দেখছে তারা যেন বুঝে যে আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ, এবং আপনার নিজেকেও ভেতরে সেটা ফিল করতে হবে। নিজেকে যারা ভালোবাসে তারা আসলে এই ব্যাপারগুলো সচেতন, আর যারা নিজেকে ভালোবাসে না তারা আসলে যেমন ইচ্ছা তেমনভাবে চলে যায় যে কোনো জায়গায়। তো এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে, পর থেকে এই ব্যাপারটাতে মনোযোগী হবেন যেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ আর ড্রেস আপ ম্যাচ করে আপনার পার্সোনালিটির সাথে। আপনি কোনো কিছু প্ল্যান করার আগে কমপক্ষে 3 বার ভাববেন। বলছি এজন্য জীবনে একটা লক্ষ্য থাকা তো অবশ্যই দরকার, কিন্তু অল্টারনেশন লক্ষ্যও সেট করে নেন। ফার্স্ট নাম্বার এ, প্ল্যানিং এ যদি ফেল হয় আমি প্ল্যানিং বিতে যাব, প্ল্যানিং বি যদি ফেল হয় সিতে যাব। এভাবে 3-4টা গোল যদি আপনার থাকে, আপনি একটার পর একটা ট্রাই করতে থাকবেন।
এটা কেন বলছি? এটা বলছি এতে আপনি হতাশ হবেন না। আপনার কাছে লক্ষ্য থাকবে একটার পর একটা। দেখেন এখানে কথাটা এমন, আমি যেটা বলতে চাইছি, ব্যর্থতা আসবেই, সবার লাইফে আসে, আপনার লাইফেও আসবেই। এটা ধরে নিয়ে আমাদের যেতে হয়, আমাদের চলতে হয় এভাবেই। প্ল্যানিং এ যদি বিফল হয় তখন আপনার কাছে প্ল্যানিং বি থাকবে। এতে যেটা হয় আপনি আর হতাশ হবেন না এবং আপনার আত্মবিশ্বাসটা ডাউন হবে না, সেলফ এস্টিম বজায় থাকবে, আপনি প্ল্যানিং বির জন্য এগোতে পারবেন। তাই অল্টারনেশন প্ল্যানিং সবসময় রাখতে হয়। নাম্বার 5, সবার সাথে যোগাযোগ মেনটেন করার চেষ্টা করেন। অনেকেই আছে খুবই ঘরকোনো স্বভাবে, তারা নিজেকে একাকী ঘরের ভেতরে আটকে রাখে, কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে চায় না। 2-4 জন বন্ধুবান্ধব থাকলে আপনি তার সাথে শেয়ার করতে পারেন, কথাবার্তা বললে মন হালকা হয়। এমন না যে সব কিছু বলতে হবে, বাট কথা বলার একটা সঙ্গী থাকলে আপনি দেখবেন মনটা ভালো লাগে। ধরেন আপনি কোনোখানে জব করেন বা কোনোখানে যান রেগুলার, সেখানে কোনো গ্রুপ জুটে গেল আপনার, তাদের সাথে কোঅপারেট আচরণ করেন। তারা যদি বলে যে আসেন খেতে আসেন বা চলেন আমরা ঘুরে আসি, যান তাদের সাথে। এতে দেখবেন আপনার একটা মনোবল বাড়বে যে আমি এত বড় গ্রুপের একটা অংশ, তারা আমাকে ডাকে, আমার খোঁজ করে, হ্যাঁ আমি ছাড়া তো হয় না তাদের। এই যে নিজেকে নিজে একটু প্যাম্পার করা, নিজেকে নিজের ভালো লাগাটা, এটা আপনার ভেতরে আত্মবিশ্বাস তৈরি করবে। আপনি দেখেন না, ট্রাই করে দেখেন। আসলে বলা তো সহজ, করা কঠিন সবসময়ই, কিন্তু আপনি যদি করতে চান আপনি একটু হলেও এগোতে পারবেন, তাই না? ওই হতাশার অতল গহ্বর থেকে উঠে আসেন, ওখানে কিছুই নেই। আত্মবিশ্বাসী হওয়ার জন্য আত্মবিশ্বাসটাকে ধরে রাখাটা জরুরি। আত্মবিশ্বাস হারিয়ে গেলেও আবার রিগেইন করেন, এই প্রসেসগুলো অ্যাপ্লাই করেন, আশা করি আপনার লাইফে ইমপ্রুভমেন্ট আসবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।